রাষ্ট্রপতি নিহত হলেন। এরপরে ধারাবাহিক গণঅভ্যুত্থান, জনগণের বিজয়, রাষ্ট্র ক্ষমতায় যারা যায় জনগণের হয় পরাজয়। বারবার এভাবে দেখতে দেখতে আপনার জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেটিও আমরা দেখেছি। আমরা লুটপাট, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে 5 বছর ধরে সংগ্রাম করছি। সে আমলেও আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু দুঃখজনক এই দুর্নীতিবাজদের তাড়ানোর কথা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ছিল এই সরকারের, যেটি জনগণের প্রত্যাশিত সরকার, বিপ্লবের পরবর্তী সরকার। তাদের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি, আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। সে প্রত্যাশা পূরণ হয়েছে। অহিংস গণঅভ্যুত্থানের বিরুদ্ধে 24টি মামলা দিয়ে সে প্রত্যাশা আমাদের পূরণ করেছে। এই সরকার যে কে চালাচ্ছে আমরা বুঝতে পারছি না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছে না। অন্যায়কারীরা বারবার অন্যায় করে রাষ্ট্রের মাঝে সংকট সৃষ্টি করছে, তার সমাধান মিলছে না। এটাই আমাদের প্রতিবাদের ভাষা হওয়া উচিত। সে প্রতিবাদ হতে হবে সাম্য, মানবিক মর্যাদা রক্ষার জন্য। আমরা গণতন্ত্রের কথা বলি, পারস্পরিক মর্যাদা আমাদের মধ্যে নাই। কোন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের সংস্কৃতি নাই, জনগণের মুক্তির পক্ষ অর্জনের পথে নাই। আমরা শুধু এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, কে ভাবে কোন কৌশলে আমরা মন্ত্রী এমপি হব সেই ভাবনা নিয়ে আমরা চলছি। রাষ্ট্র গোল্লায় যাক, জনগণ মারা যাক, তাতে আমাদের কিছুই আসে যায় না। আজকে আমাদের ভাববার সময় হয়েছে, এই দেশে নির্বাচন হবে না, সংকট সৃষ্টি করা হবে। সংকট সৃষ্টি করা, সংকটের সমাধান হবে না। আমরা সেই 72 সাল থেকে শুরু করে আজকের 2025 সাল পর্যন্ত কোনো সংকটেরই সমাধান পাইছি না, পাইনি। কিভাবে পাওয়া যায়? আজকে দ্রব্যমূল্য আকাশচুম্বী, মানুষের কাজ নাই, শ্রমিকরা বেকার, মানুষ কোন রকমে একবেলা খেয়ে জীবন ধারণ করছেন। সেখানে আমরা পারস্পরিক হানাহানি করছি। কে কৌশলে, কে বেশি ক্ষমতাবান হব সেই নিয়ে ব্যস্ত আছি। আমাদের সমাজ সংস্কৃতি ধ্বংসের পথে আজকে আমরা লাশ মাটি থেকে তুলে পুড়াচ্ছি। সে পাগল হোক, যেই হোক, সে একজন মানুষ, তার মৃত দেহকে উঠিয়েছে রাষ্ট্রে পোড়ানো হয়। সেই রাষ্ট্রের শেষ অবস্থানটা কি সেটি আমরা অন্তত বিবেচনা করি। আমরা সরকারকে বলবো যে আপনারা এই যে সংস্কারের বুলি আউড়িয়ে চলেছেন, সংস্কার বাদ দিয়ে এখন সংশোধনের পথে যাচ্ছেন। কোন সে সংশোধন? আমরা কিন্তু বুঝি, আমাদের বয়স হয়েছে, এই দেশে যুদ্ধ করেছি, প্রতিটি ঘটনার সাক্ষ্য হিসাবে আমরা এখনো সাক্ষী দিচ্ছি। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি দিয়ে বাংলাদেশের কোনো অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তন হবে না। আমি মনে করি যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা বলেন, আমরা একটু পরিষ্কার করে বলি, আসুন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ঐক্যের মধ্য দিয়ে এই রাষ্ট্রের এমন একটি ব্যবস্থাপনা তৈরি করি, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই রাষ্ট্র ক্ষমতার মালিক হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। সেই ব্যবস্থা উত্তরণ ছাড়া আজকে 53 বছরের কোনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে না। এটি আমার প্রতিবাদের ভাষা। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আগামী দিনের জন্য চোখ কান খোলা রাখবেন।